আসসালামু আলাইকুম। আজকে এখানে একটা ডিফারেন্ট ইস্যু নিয়ে কথা বলবো। এখানে আমরা বিল্ডিং এর মধ্যে যেই এলিমেন্টগুলো এখানে প্লেস করি, বিল্ডিং এর এলিমেন্ট বলতে বোঝাচ্ছে এখানে আমরা যখন এখানে ওয়াল, কলাম, রেলিং এবং যে কোনো ধরনের ফ্রেম স্ট্রাকচার যেটাকেই প্লেস করি না কেন, তো নর্মালি তো আমরা এখানে স্ট্রাকচারাল এলিমেন্ট হিসেবে বিম, কলাম, ওয়াল এরকম বিভিন্নভাবে প্লেস করে থাকি। তারপরে ফেনিস্ট্রেশনের জন্য এখানে আমরা বিভিন্ন ধরনের পোস্ট ইউজ করি। হ্যাঁ, কলামের মতো করে বিভিন্ন ফ্রেম স্ট্রাকচার ইউজ করি। তো বিল্ডিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফ্রেম স্ট্রাকচার যখন আমরা ইন্টেরিয়রের ক্ষেত্রে হোক বা পরে ফেনিস্ট্রেশনের জন্য হোক, ডিজাইনের জন্য হোক, ওই ফ্রেম স্ট্রাকচারগুলো অথবা এক্সটার্নাল যে বিল্ডিংয়ের এলিমেন্টগুলো এখানে সেট করা হয়, এটা আসলে আহ, একটু চিন্তার বিষয় যে আমরা বিল্ডিংয়ের এই এলিমেন্ট ফ্রেম স্ট্রাকচারগুলোকে প্লেস করতেছি, এখানে কতটুকু এটা সেফ। ওকে, এখানে আমরা যদি একটু জিনিস চিন্তা করি যে এখানে আমরা যদি বিল্ডিং এর এইজ বিল্ডিং এর যে এইজটা আছে, বিল্ডিং এর এইজের মধ্যে আমরা অনেক ধরনের এলিমেন্ট প্লেস করি, যেমন এসির যে এক্সটার্নাল যে ইউনিট, ওই ইউনিটটা তো অনেক সময় বিল্ডিং এর সানশেড অথবা ওয়ালের যে ফ্ল্যাট সারফেসের মধ্যে আমরা এখানে প্লেস করে দিই। আবার অনেক সময় যেটা দেখা যায় যে এখানে আমরা এই স্ল্যাব থেকে আরেকটা স্ল্যাবের মধ্যে একটা সাপোর্ট দিই। ওকে, একটা ফ্ল্যাট থেকে একটা স্ল্যাব বিভিন্ন ধরনের লুভর বা আহ, একটা ফেনিস্ট্রেশন ওয়াল হিসেবে, প্যানেল হিসেবে এখানে বিভিন্ন ধরনের একটা সাপোর্ট দিই মানে ডিজাইনের জন্য। তো এখানে কতটুকু এটা সেফ। ওকে, কারণ আর্থকোয়েক যখন এটা শুরু হয় তখন সাধারণত বেজ, মাটির নিচের বেসটা তো নড়ে, তার উপরে যে বিল্ডিং মানে যেই স্ট্রাকচারাল এলিমেন্টগুলো আছে, ওই এলিমেন্টগুলো কিন্তু আপনার এখানে হরাইজন্টাল একটা ফোর্স কাজ করে। তো এই ফোর্স, হরাইজন্টাল যে ফোর্সটা কাজ করতেছে, এখন ওইটা কি ডিজাইন করার সময় স্ট্রাকচারালি কি কনসিডার করছে? একজন ডিজাইনার বা এক্সটার্নাল ডিজাইনার আরেকজন ডিজাইনার এসে বাইরে, বিল্ডিং এর বাইরের সাইড দিয়ে এলিভেশন সাইডে এখানে এক্সট্রা একটা এলিমেন্ট সেট করে দিচ্ছে, এটা কি পার্মানেন্ট স্ট্রাকচারের সাথে ভালোভাবে কি সেট হচ্ছে, এটা কি কনফার্মেশন করা দরকার। কারণ আলাদাভাবে আমরা যদি একটা এলিমেন্ট যদি সেট করে দেই, তখন এখানে বিল্ডিং এর যখন শেকিং হবে, আর্থকোয়েক হবে, তখন কিন্তু এটার মানে কনফার্ম না যে এই বিল্ডিং এর সাইড দিয়ে ওই ভার্টিক্যাল এলিমেন্টগুলা বা এসির এক্সটার্নাল ইউনিটগুলা পড়ে যাবে কি পড়ে যাবে না। এটা একটা বোঝার বিষয় যে এটা কতটুকু সেফটি, বাট আমাদের অবশ্যই এটা সেফটি থাকার দরকার যতটুকু সম্ভব। আহ, এটা একটা দেখার বিষয় আছে। ওকে, তো পার্মানেন্ট স্ট্রাকচারের সাথে টেম্পোরারি স্ট্রাকচারের রিলেশনটা আসলে কতটুকু হচ্ছে। ওকে, আর আরেকটা বিষয় হচ্ছে এখানে আমরা যখন আমরা তো বর্তমানে তো এখানে বিম মডেল বেশ ভালোভাবেই কাজ করতেছে, সবাই ইউজ করছেন, হোপফুলি বাংলাদেশেও এটা ইমপ্রুভ হবে। আপনার বিম মডেল তৈরি করার সময় এমন না যে আপনি এখানে বিম মডেল সব ধরনের মডেলিং আপনাকে পারতে হবে, তা না। এখন সবাই এখানে বিম মডেল নিয়ে কাজ করবে, সফটওয়্যার মানে প্রজেক্টটা ওপেন করবে। আহ, এখানে ইনফরমেশন প্রোভাইড করাটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আপনার বিম মডেলের ডিটেইল প্রসেসটা না জানলেও কেউ যদি কোনো ইনফরমেশন একটা বিল্ডিংয়ের এলিমেন্টের মধ্যে সেট করতে পারে, তো ওই ইনফরমেশনগুলো কিন্তু সাপোজ একটা অফিসের কেউ একজন এসে বিম ইনফরমেশন সেট করলো প্যারামিটার ক্রিয়েট করে, সো ওটার ইনফরমেশন তো এখানে সেট অলরেডি হয়ে গেল, আরেকজন এসে আরেকটা ইনফরমেশন এখানে অ্যাড করবে। তো এমন না যে এখানে আপনার প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ইউজারের বিম মডেল ডিটেল আকারে জানা থাকতে হবে। সে যদি এই বিম মডেলটা সফটওয়্যার ওপেন করে যদি যদি কোনোভাবে এখানে আপনার ওই ইনফরমেশনগুলো প্রোভাইড করতে পারে, সো এটাও তো অনেক।
পরবর্তীতে এই বিম মডেলটা আপনার ক্লায়েন্টের কাছে এবং অন্যান্য ফার্ম এবং অন্যান্য যে ইউজাররা আছে তারা কিন্তু ইনফরমেশনগুলো চেক করতে পারবে যে কোন বিল্ডিংয়ের কলাম, ওয়াল, ডোর, উইন্ডো, ওই ওটার ইনফরমেশনগুলো আসলে কি আছে। সো এটা ইজিলি চেক করা যাবে। ওকে, সো এটাও একটা বোঝার বিষয় আছে। ওকে, মানে একসাথে যদি আমি অ্যাপ্লাই করে দিই ইনফরমেশনগুলো, এটা খুব রিচফুল হয়ে ওঠে। তখন বিল্ডিংটা সম্পর্কে অন্য একজন ইঞ্জিনিয়ার বা অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো ক্লায়েন্ট বুঝতে পারে যে এই বিল্ডিংয়ের এই এই এলিমেন্টগুলোর মধ্যেই এই এই ইনফরমেশনগুলো সেট হয়ে আছে, তো রাইট ইনফরমেশনটা পায়। ওকে, সো রেভিট সফটওয়্যারের মধ্যে প্যারামিটার ক্রিয়েট করে এখানে ইনফরমেশনগুলো ইজিলি প্রোভাইড করা যায়। কেউ যদি বিম মডেল সরাসরি নাও জানে, খুব ইজি ওয়েতে এই প্যারামিটার ক্রিয়েট করে নিয়ে ওটার ইনফরমেশনগুলো প্রোভাইড করলে পরবর্তীতে ওটা বিমের ইনফরমেশন কালেক্ট করতে আরো ইজি হয়ে যায়। ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্তই। ওকে, ভালো থাকবেন, বি সেফ, আসসালামু আলাইকুম।